হ্যালো, কেমন আছেন সবাই? আমি জনকে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লোয়ার সার্চ। আমি এখন পর্যন্ত ভিডিও বানানোর জন্য যতগুলো রিকোয়েস্ট পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি এটা কি লোয়ার সার্চ, এটা কি আপনারা আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন। ফেসবুকের একটা লিঙ্ক আসে, লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, এরকম একটা লিঙ্ক আসে। সো এটা একদম ফ্রুত করে আসে, ফ্রুত করে চলে যায়। আচ্ছা, অন্য একটা সাউন্ড হয়। তো এটাকে বলে লোয়ার সার্চ। এটা কীভাবে বানাতে হয় এটা নিয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছি আমি, লাইক এ মিলিয়ন টাইমস লিটারেলি। সো আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আফটার এফেক্টস দিয়ে আফটার এফেক্টস দিয়ে এটা বানাতে হয়, লোয়ার সার্চ কীভাবে বানাতে হয়। আফটার এফেক্টসের নাম শুনলেই যাদের মাথা গরম হয়ে যায় তাদের জন্য বলছি আরেকটা সফটওয়্যার আছে যেটা দিয়ে সহজে বানানো যায়। এটা একটা সিক্রেট, কানে কানে বলবো ভিডিও শেষে। সো স্টে টিউনড, আই এম সো এক্সাইটেড, লেটস গেট ইনটু দ্য টিউটোরিয়াল। তো ফার্স্ট আমরা দেখে নিই কী বানাবো। শাপনা ব্যাং ভিডিওটা প্লে করবো। প্লে করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে সুন্দর একটা লোয়ার থার্ড আসছে। এটা আবার চলে যাবে এখন, যা 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 ভাগ ভাগ, হ্যাঁ চলে গেছে। তো এই লোয়ার থার্ডটা আমরা বানাবো আজকে। জিনিসটা সিম্পল কিন্তু একটু ট্রিকি হতে পারে, যারা আফটার এফেক্টসে নতুন তাদের জন্য লিটল বিট ট্রিকি হতে পারে, কিন্তু আমি আছি তো, সো টেনশন করে কোনো লাভ নেই। আমি একদম সহজ করে আপনাদেরকে বুঝাই দেবো, পানির মতো সোজা করে, আপনাদের মাথার চুল যেন ছিটতে না হয় সেভাবে সুন্দর করে বুঝাই দেবো। কিন্তু এটা করতে গিয়ে যদি টিউটোরিয়াল লম্বা হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দেয় না। অনেকে বলছে ধর্মী আজারে কথা বলেই তো টিউটোরিয়াল দিতেছেন লম্বা করে, কাজের কাজ তো কিছুই করেন না। সরি বস, টিউটোরিয়ালে যাচ্ছি। ওকে, আফটার এফেক্টস সিসি আমি ইউজ করবো, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। ওপেন করবেন, ওপেন করার পরে ফার্স্টে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে নিউ কম্পোজিশন ক্রিয়েট করবেন। নিউ কম্পোজিশনের সাইজ দেবো আমরা হচ্ছে ডিউরেশন 5 সেকেন্ডস, এটা দেওয়া আছে আমার এখানে। আপনাদের এখান থেকে 1920x1080 দেবেন আর ডিউরেশন 5। ওকে, এখন এটা ট্রান্সপারেন্সি অন করে আপনারা চাইলে এখান থেকে অন অফ করতে পারেন। এবার আমি এখানে রাইট বাটনে আবার ক্লিক করে নিউ থেকে একটা সলিড ক্রিয়েট করে নেব। সলিডটার নাম দেবো আমরা বিজি ব্যাকগ্রাউন্ড। একটা ডামি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো যেটা আমরা পরে রাখবো না, জাস্ট এমনিতে ক্রিয়েট করবো। এটা জাস্ট যেন টেক্সটগুলো দেখা যায় সেজন্য যে কোনো একটা কালার দিয়ে আমরা ক্রিয়েট করবো। তারপরে আরেকটা নিউ সলিড, এটার কালার দেবো হচ্ছে আমরা ব্ল্যাক। আমি একটু তাড়াতাড়ি করবো, আপনারা একটু বুঝে নেবেন। ব্ল্যাকটাকে আমরা এখান থেকে রেক্টেঙ্গল, ব্ল্যাকটা সিলেক্ট রেখে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে একটা বক্স ক্রিয়েট করব, ছোট বক্স। ওকে, এটার আমরা নাম দিয়ে দিই বক্স 1। তারপরে এই বক্স 1টাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য Ctrl+D, এবার নাম হয়ে গেল এটার বক্স 2। ওয়াও, আফটার এফেক্টস কত স্মার্ট। এখন আমরা এই বক্স 2টাকে একটু ছোট করব। ছোট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল, এই সিলেকশন টুলটা, আচ্ছা তার আগে আমরা কালারটা চেঞ্জ করে নিয়ে নিলে বোঝা যাবে না। কালারটা চেঞ্জ করার জন্য Ctrl+Shift+Y অথবা Shift+Ctrl+Y যেটাই হোক, এখান থেকে আমরা এটার কালারটা চুজ করে দেব রেড। তারপরে এই যে সিলেকশন টুলটা সিলেক্ট করে তারপরে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো। এখন ছোট হয়ে গেল। এখন এই বক্স 2কে আমরা আবার ডুপ্লিকেট করব। সেটা করার জন্য Ctrl+D, আবারও এই যে বক্স 3 হয়ে গেল। এখন এই বক্স 3 এর কালারটা আমরা আবার চেঞ্জ করব। Ctrl+Shift+Y প্রেস করে এখান থেকে রেড সিলেক্ট করে আমরা হোয়াইট করে দেব, নিউ করে দেব, এবং এই হোয়াইটটাকে এখন আমরা আবার ছোট করব। ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে জাস্ট এটাকে টেনে একটু ছোট করে দেব, ব্যাস। এখন এই হোয়াইটটাকে আমরা আবার আচ্ছা বাইরে ক্লিক করে আবার হোয়াইটে ক্লিক করবেন, নাহলে আবার সিলেক্ট হবে না। এটাকে সিলেক্ট ক্লিক করে ধরে এই যে বক্স 3 যেটা আছে সাদাটাকে মনে রাখবেন সিলেক্ট করে ধরে তারপর শিফটে প্রেস করে ধরতে হবে। শিফটে প্রেস করে ধরে তারপর টানতে হবে। আচ্ছা হয়নি, এটাকে আমি একটু জুম করে নিই। এখানে চেপে ধরলে দেখতে পারবেন এরকম কালো হয়ে যাবে। তারপরে হচ্ছে শিফটে চেপে ধরবেন কিবোর্ডের, দেন এটাকে টেনে এখানে নিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। এবার বক্স 3কে আমরা আবার ডুপ্লিকেট করব, খালি ডুপ্লিকেট আর ডুপ্লিকেট। এবার এই বক্স 4 যেটা হয়েছে এটাকে আবার চেপে ধরে শিফটে চেপে ধরে এটাকে টেনে একদম মাথায় নিয়ে যাব আমরা। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ওকে, তো এখন যেটা করব আমরা এটাকে আবার ফিট করে নিই। এখন এখানে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করব। এবার আপনার ইচ্ছা মতো যা খুশি লিখবেন, এখানে কোনো বাউন্ডারি নেই। আমি এটাই লিখছি, আমার নামই লিখি, আর কি করব। ওকে, এবার এটাকে আমরা দেখেন খেয়াল করেন আমি কিন্তু এটাকে বক্স 1-এর উপরে নিয়ে আসছি। ওকে, বক্স 1-এর উপরে নিয়ে এসে এটাকে বক্স 1-এর মধ্যে রাখবো, রেখে এটা একটু বড় করব। সেটার জন্য টেক্সট লেয়ারটা সিলেক্ট রেখে এসে প্রেস করব, কিবোর্ডের এস, তারপরে একটু বড় করে দেব। বড় করে দিয়ে তারপরে জায়গা মতো বসানো হয়ে গেলে এখন আমরা যে কাজটা করব একটার সাথে আরেকটা জোড়া দেবো। এই যে দেখতে পাচ্ছেন না, এটার সাথে এটার জোড়া দেবো, কালোর সাথে এটা ফেভিকল দিয়ে জোড়া দেবো, ফেভিকল। ওকে, তো প্রথম আমরা কোনটার সাথে কোনটা, এই যে বক্স 4টা আছে যেটা, এটাকে আমরা একদম টেক্সট লেয়ারের উপরে নিয়ে যাব।
তার মানে হচ্ছে এই তিনটাকে আমরা একসাথে জোড়া লাগাবো এখন। তো টেক্সট লেয়ারটাকে আগে আমরা যে মাথায় টেক্সট লেয়ারের সোজা মাথায় দেখতে পাচ্ছেন একটা জিলিপি প্যাচ, এই জিলিপিটাকে ধরে একদম সোজা বক্স 1-এ নিয়ে ছাড়বেন। পরে আবার এই বক্স 4-এর সোজা যে জিলিপি আছে এটাকেও টেনে নিয়ে বক্স 1-এ নিয়ে যাবেন। ওকে, এই দুইটাকে আমরা বক্স 1-এর সাথে একদম সুপার গ্লু দিয়ে লাগাই দিলাম। এরপরে হচ্ছে বক্স 3-এর জিলিপির প্যাচটাকে টেনে নিয়ে এসে বক্স 2-তে লাগাবো। এখন যেটা হলো বক্স 1টাকে যদি আমরা নড়াচড়া করি তাহলে সাথে এই বাকি তিনটা পিছন পিছন যাবে লেজে ঝুলে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বক্স 2 এটাকে নড়াচড়া করলে সাথে এই যে একটা বাচ্চা আছে না, বাচ্চা লেয়ার যেটা সাদা, এটার সাথে সাথে যাবে। এখন আমরা যেটা করব এইগুলাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য ফার্স্টে আমরা বক্স 1টাকে সিলেক্ট করব। বক্স 1টা সিলেক্ট করে এখানে আমরা কয়েকটা ফ্রেম আগে যাব, লাইক 2-3 সেকেন্ড এতটুকু যাওয়ার পরে এখানে ক্লিক করে ধরে কিবোর্ডের পি প্রেস করব, পজিশন প্রেস করে এখান থেকে এই পজিশনে এই যে ঘড়ির আইকনটা এটাতে ক্লিক করব। ক্লিক করে রেখে আমরা এটা একটু পিছনে যাব, পিছনে গিয়ে 1 সেকেন্ডের মধ্যে যাওয়ার পরে এটাকে ক্লিক করে ধরে একদম ফ্রেমের বাইরে নিয়ে যাব, ঘাড় ধরে একদম ফ্রেমের বাইরে। তারপরে আমরা আবার সেম কাজটা করব ওই লালটার সাথে। লালটার সাথে করার জন্য আবার এটাকে এখানে রাখবো, রেখে ওই লালটাতে যাব বক্স 2-তে যাওয়ার পরে কিবোর্ডে পি প্রেস করব, পি প্রেস করে এখানে একটা পজিশন ক্রিয়েট করব। তারপরে এই জায়গা মতো এখানে আবার এসে এটাকে আমরা ঘাট ধরে একদম পিছনে নিয়ে যাব ফ্রেমের বাইরে। ব্যাস, এখন যেটা হবে আমরা যখন ফার্স্টের দিকে প্লে করব দেখতে পাচ্ছেন যে দুইটা বের হচ্ছে। এখন রেডটা আমরা অ্যানিমেশনটাকে যেটা করব, রেডটা একটু বের হবে তারপরে ব্ল্যাকটা আসবে। তো এটার জন্য রেডটাকে আমরা একটু আগে নিয়ে যাই, রেডটা একটু আগে বের হবে, সেজন্য একটু আগে নিয়ে গেলে এখন দেখেন রেডটা আগে বের হচ্ছে, তারপরে রেডটা চলমান অবস্থায় ব্ল্যাকটা ভিতর থেকে বের হচ্ছে। এই যে দেখলেন। ওকে, আমরা একটু র্যাম প্রিভিউ করে দেখি। আল্লাহ, এত স্লো মনে হইতেছে ওই রেডটা আজকে কিছু খায় নাই, পেটে খিদে আছে। এটাকে আমরা একটু ফাস্ট করে দেবো। এই যে দুইটা কি ফ্রেম দেখতে পাচ্ছেন না, কি ফ্রেমগুলোকে যত ক্লোজ করবেন তত ফাস্ট হবে অ্যানিমেশনটা। আমরা একটু ফাস্ট করে দিই। এখন দেখি কীরকম অবস্থা। এখনও তো খায় নাই। আচ্ছা, এটাকে আরও অনেক ক্লোজ করে দেব কাছাকাছি, এবং এই দুইটা যেহেতু সামনে পেছনে আছে, বেশি পেছনে পড়ে গেছে, এগুলো আরেকটু সামনে, এটাকেও একটু করে দিই। স্পিডটা বাড়াই দিচ্ছি আর কি, এবং সবগুলাকে টেনে আমি একটু মাঝখানে নিয়ে দিই যেন আগে পিছনে সমান জায়গা থাকে। ওকে, এবার র্যাম প্রিভিউ করে দেখি। না, তাও অনেক স্লো। ওকে, তো আমরা অনেক বেশি ফাস্ট করব। এই দুইটাকে জাস্ট টেনে কাছাকাছি নিয়ে আসবো, এটাকে আরেকটু। আচ্ছা, আর আমি বাড়াবো না। এখন যেটা করব, এই সবগুলো কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব যে কোনো একটায় কি ফ্রেমের মধ্যে, তারপরে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজ করে নেব। তারপরে এই যে এখানে গ্রাফ এডিটর দেখতে পাচ্ছেন, গ্রাফ এডিটরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই সবগুলোকে মার্ক করব একসাথে। আচ্ছা, এটা যদি আপনাদের না থাকে তাহলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকনটায় ক্লিক করে আপনারা এডিট স্পিড গ্রাফ সিলেক্ট করে নেবেন। ভ্যালু গ্রাফ থাকলে আবার এরকম আসতে পারে, সেজন্য এডিট স্পিড গ্রাফটা সিলেক্ট করে রেখে তারপরে এগুলো মার্ক করবেন। আমরা একটু জুম করে নিই। জুম করে এই যে দেখতে পাচ্ছেন হলুদ যে এই ডটটা আসবে, এই ডটটাকে টেনে ধরে চেপে ধরে এবার টেনে এরকম একটু পিক করে দেবেন, এরকম পাহাড়ের মতো একটা উদ্ভট সাইজের একটা পাহাড় বানিয়ে দেবেন। তারপরে দেখবেন যে অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। এখন হচ্ছে কি, প্রথমে একটু ফাস্ট, এই যে এটা একটু ফাস্ট হয়ে আসবে, একদম স্পিডে আসবে, স্পিডে এসে শেষের দিকে গিয়ে স্লো হয়ে যাবে, বুঝছেন অ্যানিমেশনটা। ঠিক আছে, এখন এইটার কাজ গেল। এটার কাজ যাওয়ার পরে আমরা যেটা করব, সেকেন্ড বক্স, আমাদের যে সেকেন্ড আর একটা ইনফরমেশন বক্স আসে না, ওইটা বানাবো আমরা। তো এখন আমরা এই বক্স 1 আর বক্স 2টা সিলেক্ট করব, বক্স 1 আর বক্স 2, তারপরে কিবোর্ডে ইউ প্রেস করব যেন আমরা এই কি ফ্রেমগুলো দেখতে পাই, সেজন্য আর কি। ওকে, তো এইগুলাকে আমরা আরেকটু সামনে নিয়ে যাই সবগুলোকে। এখন আমরা আরও লেয়ার ক্রিয়েট করব, সেজন্য আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ সলিড ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে বক্স নাম্বার কত দেব, বাচ্চা, বক্স বাচ্চা। ওকে, এটা বাচ্চা বক্স। এখন এটাতে আমরা যেটা করব, আবার রেক্টেঙ্গল টুল সিলেক্ট করব, একটা চিকন করে বাচ্চা বক্স ক্রিয়েট করব।
এখন এইটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, এতটুকু রাখবো, এটাকে আর একটু চিকন করে দিই, ব্যাস। এখন আমরা যেটা করব, আর একটু লম্বা, এটাকে আবার ডুপ্লিকেট করব, বক্স বাচ্চা 2। এখন এই ডুপ্লিকেট যেটা করেছি সেটা কালারটা চেঞ্জ করব, Ctrl+Shift+Y প্রেস করে আবার কালারটা আমরা রেড করে দেব। ওকে, নিউ। এখন এটাকে আমরা আবার ছোট করব, সেই আগের কাজটা একদম ছোট করে জুম করব, একটু জুম করে এটাকে চেপে ধরে, আচ্ছা চেপে ধরে, শিফটে চেপে ধরে টেনে মাথায় নিয়ে যাবো একদম। এখন আমরা এখানে সেকেন্ড যেটা আছে এটার মধ্যে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সট লেয়ার, টেক্সটে ক্লিক করব, টি আইকনে, তারপর এখানে লিখব হচ্ছে facebook.com/groups/sohag360। আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে এই গ্রুপে জয়েন করবেন, ফেসবুকে জয়েন করে তারপরে আপনাদের হেল্পটা সম্পর্কে যা কিছুই লাগে, আপনাদের যে কোনো ধরনের হেল্প এখানে পোস্ট করবেন, হেল্প পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তো এখন দেখতে পাচ্ছি আমরা টেক্সটটা জায়গা মতো আছে কিনা, জায়গা মতো আছে। এখন এটাকে ওই যে আবার জোড়া লাগাইতে হবে। জোড়া লাগানোর জন্য আমরা টেক্সট, বাচ্চা টেক্সট কই। ওকে, তো এখন আমরা যেটা করব, এই টেক্সট লেয়ারটাকে আবার 1 নম্বরের সাথে জোড়া লাগাবো, আবার ওই যে ছোট লাস্টে একটা খুললাম না নাতিপুতি, এটাকেও আমরা এই ব্ল্যাক সলিড 2 এর সাথে জোড়া লাগাবো। এখন আমরা এটাকে ফিট করে নিই আবার। এখন এটাকে অ্যানিমেট করব, আবার আমরা এটার সাথে অ্যানিমেট করব। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কখন আসবে, উপরেরটা যখন এটা হালকা আসবে, ভেতরে যখন একটু চলে আসবে, ধরেন এরকম জায়গায় আসার পরে ওইটা বের হবে। তো আমরা প্লে হেডটা এখানে রাখি, এখানে রাখার পরে জাস্ট এই বাচ্চা বক্সটা কই, বাচ্চা বক্সটার পজিশন ওপেন করব, পি প্রেস করে বাচ্চা বক্সটা আরেকটু, এখানে আসার পরে এটা ফুললি এরকম থাকবে। পজিশনটা আমরা ক্লিক করি, কিফ্রেম দেওয়ার পরে আমরা একটু পিছনে যাব, এইটা একটু আসার পরে ওইটা বের হবে। আচ্ছা, তো এখন এটাকে আবার আমরা ঘাড়ে ধরে শিফটে চেপে ধরে তারপরে একদম বাইরে নিয়ে যাব। এবার দেখবো যে এই যে ওটা একদম স্পিডে চলে আসতেছে, তো কারণ হচ্ছে এটা একটু ইজি ইজ করলে ঠিক হয়ে যাবে। আমরা রাইট বাটনে ক্লিক করে কিফ্রেম থেকে ইজি ইজ করি, এখান থেকে আবার এটা সিলেক্ট করে এটাকে আবার টেনে এরকম করে নিই, গ্রাফিক এডিটরটা অফ করি। বাট তো আগে চলে আসতেছে। আচ্ছা, তাহলে কি করব, এটাকে একটু লম্বা করে দেব, বড় করে দেব জাস্ট। এখন আমরা র্যাম প্রিভিউ করে দেখি, ব্যাস সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল। সব কিছু যখন ঠিকঠাক হবে আপনার, তখন এটাকে যে আমরা রিভার্স করব, এখন তো আসছে, ভাগতে হবে না, পিছনে যেতে হবে তো ওদেরকে। এটা করার জন্য ফার্স্টে আমরা সবগুলাকে প্রিকম করব, এই ব্যাকগ্রাউন্ডটা ছাড়া সবগুলাকে মার্ক করব, একদম সবগুলা মার্ক করে রাইট বাটনে ক্লিক করে প্রিকম্প, এটাকে আমরা লোয়ার থার্ড লিখে দিই, অথবা যাই খুশি লিখতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাইরে থাকবে। ওকে, এখন এখানে আসার পরে আমরা যেটা করব, এটাকে একটু ছাঁটাই বাটাই করবো। যে ফার্স্টের দিকে একটু সময় আছে না, এটাকে আমরা এখান থেকে কেটে দেব। এটা সিলেক্ট করে রেখে কিবোর্ডে অল্ট প্লাস বিগিনিং থার্ড ব্র্যাকেট, শুরু হয়েছে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট, ওইটা এখান থেকে কাটবো। আর এটা আসার পরে জাস্ট কিছুক্ষণ রাখবো, এতটুকু থাকার পরে আমরা এটাকে আবার এন্ড করে দেব, কিবোর্ডের এন্ড ব্র্যাকেট, থার্ড যে এন্ড ব্র্যাকেট আছে এটা। এখন এটাকে টেনে আমরা একদম ফার্স্টে নিয়ে আসি। এবার এটাকে ডুপ্লিকেট করব, Ctrl+D চেপে ডুপ্লিকেট করে এটাকে আমরা টেনে শেষে নিয়ে যাব। আমরা কম্পোজিশনের সাইজটাকে আরেকটু বড় করে নিই, রাইট বাটনে ক্লিক করে কম্পোজিশন সেটিং, এখান থেকে এটাকে মেবি আমরা 9 সেকেন্ড করে দিই, একটু বড় করে আর কি। ওকে, 9 সেকেন্ড করে দিলে যেটা হবে, এখান থেকে আমরা আরেকটু স্পেস পাবো এটাকে রাখার। তাহলে আমরা এটাকে আরেকটু রেখি, একটু লম্বা করে দিই আর কি, যেন আরেকটু বেশি সময় থাকে। ওকে, দুইটা মিলে ভালো সময়ই থাকবে অনেকক্ষণ। এখন দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট হওয়ার পরে এইটাকে, যেটা সেকেন্ড লেয়ার, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে টাইম রিভার্স লেয়ার। এখন দেখবো আমরা যেটা প্রথমে এখান থেকে অ্যানিমেট হয়ে আসবে, এসে এখানে এসে কিছুক্ষণ থাকার পরে সেটা রিভার্স হয়ে আবার চলে যাবে ফেরত। ওকে, তো আমরা এটাকে একটু ট্রিম করে নিই, ট্রিম টু কম্পেরিয়া। এখন দেখুন এদিক থেকে এসে আবার চলে যাবে।
আচ্ছা, এখানে আসার পরে খালি হয়ে গেছে কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে। আমরা র্যাম্প রিভিউ করি। ওকে, তো অ্যানিমেশন হয়ে গেল। এখন যেটা করব আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দেবো। অফ করে তারপরে হচ্ছে কি বলে আমরা এটা এক্সপোর্ট করব। ওকে, তো এক্সপোর্ট করার জন্য ফার্স্টে আমরা এই কম্পোজিশনে ক্লিক করব। এটা কম্প 1 সিলেক্ট করা, কম্পোজিশনে ক্লিক করে রেন্ডার, অ্যাডেড টু রেন্ডার কিউ, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা এই কম্প 1-এ ক্লিক করব। এটা হচ্ছে আউটপুট, আপনারা যদি খুঁজে না পান সেজন্য কম্প 1-এ ক্লিক করে কোথায় সেভ হবে এটা ডেস্টিনেশনটা দেখাই দেবেন। এই যে আমি ডেস্কটপে ইউজ করছি, ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে সেভ করে সেভে ক্লিক করব। ওকে, তারপরে আপনারা কিন্তু বারবার আমি বলছি এটা খেয়াল করে রাখবেন যেন এই ব্যাকগ্রাউন্ডটা যেন অফ করা থাকে, অথবা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন ব্যাক স্পেসে ক্লিক করে। হ্যাঁ, রেন্ডার কিউতে আসার পরে এই লুজলেসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ফরম্যাটটাকে করব হচ্ছে কুইক টাইম, আর এখান থেকে চ্যানেলটা 8GB দেওয়া আছে, 8GB প্লাস আলফা করে দেবো। কালার চ্যানেল যেটা 8GB প্লাস আলফা, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা, আর নইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। এই দুইটা করে ওকে প্রেস করবেন। এবার রেন্ডারে ক্লিক করব। এই যে হয়ে গেল, এটা হচ্ছে আমাদের লোয়ার থার্ড ফাইলটা। ওপেন করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন লোয়ার থার্ড। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে, তো এটা আপনারা যে কোনো ভিডিওর উপরে লাগাই দেবেন, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। ওকে, সো এই ছিল টিউটোরিয়াল। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে তো কী করতে হয় আপনারা জানেনই। আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করবেন। গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা লোয়ার সাইডের মধ্যে তো পেয়েই গেছেন। এখন কথা হচ্ছে সহজ কি সফটওয়্যারটা সিক্রেট, ইটস এ সিক্রেট। আমি নামটা বলবো কানে কানে, কাউকে বলবেন না, ইটস টোটাল সিক্রেট। ক্যামতাসিয়া 9, ইয়েস ঠিক শুনেছেন, ক্যামতাসিয়া 9। ক্যামতাসিয়া 9 দিয়ে খুব সহজে লোথার্ড বানানো যায়। লোথার্ড আসলে বানানো না ঠিক, তাদের টেমপ্লেট আছে কিছু ওয়েবসাইটের মধ্যে, বানানো যায় সেটা একটু কঠিন, কিন্তু তাদের ফ্রি টেমপ্লেটগুলো দিয়ে ক্যামতাসিয়া 9 দিয়ে ইউজ করা যায়। সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। এই টিউটোরিয়ালটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আরেকটু বেশি লম্বা হলে মানুষ ধরে আমাকে পেটাবে। সো হ্যাঁ, নেক্সট টিউটোরিয়ালে ক্যামতাসিয়া 9 দিয়ে কীভাবে লোথার্ড বানাতে হয়, কীভাবে ওই টেমপ্লেটগুলো এডিট করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আর অডিও, এইটার মধ্যে যে সাউন্ড আসে ফুরুত ফুরুত করে, ওই সাউন্ডটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। এই সাউন্ডটার জন্য লিখে টাইপ করবেন ট্রানজিশন সাউন্ড এফেক্ট, এটা লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। এগুলো সবগুলো কপিরাইট ফ্রি, রয়্যালটি ফ্রি, সো কোনো সমস্যা নেই, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তারপরেও আমি নেক্সট টিউটোরিয়ালে সাউন্ড নিয়ে কথা বলবো, যেহেতু এটা বেশি বড় হয়ে গেছে তাই আজকে সাউন্ড নিয়ে কথা বললাম না। নেক্সট টিউটোরিয়ালে সাউন্ডগুলো কীভাবে অ্যাড করতে হয় একদম টোটালি দেখাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে গিভ ইট এ থামস আপ, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল, টাটা।